পাঠিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে টিকে রাখার জন্য অনেক জিহাদ করেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ও পিছনে কোনো গুনাহ ছিল না। সেই আজকে আমার এই ইফতার মাহফিলে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মানার উদ্দেশ্যে উপদেশ শুনতে হবে। আল্লাহ তাআলা আমাকে মুমিন যারা বলে আমরা শ্রবণ করেছি, জেনেছি এবং তদনুযায়ী আমল করব, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভাষায় বুঝাতে চাচ্ছেন, মুসলিমদের বুঝাতে চাচ্ছেন তারাই মুমিন যারা বলে আমরা জেনেছি, শুনেছি, দেখেছি এবং তদনুযায়ী আমল করব। সম্মানিত ইফতার মাহফিলের সকল মানুষ, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আমাদের শহর এলাকায়, গ্রামগঞ্জে, মাঠ প্রান্তে অনেক ওয়াজ মাহফিল হয় এবং প্রতি বছর অনেক সপ্তাহে জুমার খুতবা হয়। জুমার খুতবার খতিব এবং ওয়াজ মাহফিলের বক্তা শ্রোতাদের উদ্দেশ্যে, জুমার দিনের খতিব মুসল্লিদের উদ্দেশ্যে অনেক আমল ও গুনাহের কথা বলে। ওয়াজ মাহফিলের বক্তা শ্রোতাদের উদ্দেশ্যে, ওয়াজ মাহফিলের বক্তা শ্রোতাদের পরিবর্তন করার জন্য, ওয়াজ মাহফিলের বক্তা শ্রোতাদের জান্নাত লাভের জন্য, ওয়াজ মাহফিলের বক্তা শ্রোতাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক আমল ও গুনাহের কথা বলে থাকে। বক্তা চিৎকার করে বলে, হে কালুপাড়ার সকল মানুষ, তোমরা জেনে রাখো তোমাদের উপর সালাত ফরজ হয়েছে, তোমরা সালাত আদায় করো। হে কালুপাড়ার সকল মানুষ, তোমাদের উপর সিয়াম, তোমাদের মধ্যে একটি মাস, প্রতি বছরে একটি মাস অতিক্রম হয়, সেই মাসটি হলো শাহরু রমাদান, রমাদান মাস। সেই মাসে তোমাদের প্রত্যেক মুসলমানের উপর সিয়াম ফরজ হয়, তোমরা সিয়াম পালন করো। বক্তা চিৎকার করে বলে, হে কালুপাড়ার সকল মানুষ, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে, তোমাদের মধ্যে যার লাখ লাখ টাকা রয়েছে, তোমাদের মধ্যে যার কোটি কোটি টাকা রয়েছে, তাদের হজ ফরজ হয়েছে। হে কালুপাড়ার সকল মানুষ, তোমাদের মধ্যে যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তোমাদের মধ্যে যার লক্ষ লক্ষ টাকা রয়েছে, তার যাকাত ফরজ হয়েছে। বক্তা চিৎকার করে এগুলো আমলের কথা বলে। জুমার দিনের খতিব চিৎকার করে মুসল্লিদের উদ্দেশ্যে অনেক আমল ও গুনাহের কথা বলে। বক্তা চিৎকার করে বলছে, হে কালুপাড়ার সকল মানুষ, তোমরা জেনা বিবেচার থেকে বেঁচে থাকো, মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকো, মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, আত্মসাৎ থেকে বেঁচে থাকো, অত্যাচার থেকে বেঁচে থাকো, বিদআত থেকে বেঁচে থাকো, শিরক থেকে বেঁচে থাকো। বক্তা চিৎকার করে বলে, কিন্তু শ্রোতা শুধু শোনে, তারা তদনুযায়ী আমল করে না। শ্রোতাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বক্তাকে টাকা দিয়ে এনেছি, তার কাজই হচ্ছে চিৎকার করে বক্তব্য দেওয়ার, সে বক্তব্য না দিলে টাকা পাবে কেমন করে, শ্রোতাদের এই উদ্দেশ্য। কিন্তু বক্তার একমাত্র নিয়ত হচ্ছে যে আমি শ্রোতাদের পরিবর্তন করাবো, আমি শ্রোতাদের জান্নাত লাভের জন্য এই বক্তব্য দিচ্ছি, শ্রোতারা এই অনুযায়ী আমল করবে, আমারও স্বভাবে আমিও জায়গা পাবো কিয়ামতের দিন। বক্তার এই নিয়ত, কিন্তু শ্রোতার নিয়ত হচ্ছে আমরা টাকা দিয়ে বক্তাকে এনেছি, আমরা কি আমরা টাকা দিয়ে এনেছি, বক্তা চিৎকার করে বলবে, তার কাজে এরকম। শ্রোতাদের এই উদ্দেশ্য। বক্তা চিৎকার বলে বলেছে, হে কালুপাড়ার সকল মানুষ, তোমাদের উপর সালাত ফরজ হয়েছে। কিন্তু ওয়াজ মাহফিলের পরের দিন এসেই শ্রোতা আল্লাহর মসজিদে আজান হয়, কিন্তু শ্রোতা সালাত না আদায় করে সে খেতে কামারে কাজ করে। শ্রোতাদের অবস্থা দেখুন। বক্তা বলেছে, হে কালুপাড়ার সকল মানুষ, তোমাদের উপর যাকাত ফরজ হয়েছে, তোমাদের সম্পদ রয়েছে, তাদের যাকাত ফরজ হয়েছে। তোমরা যদি যাকাত না আদায় করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেওয়া হবে এবং তার মুখের দুদিক থেকে দংশন করতে থাকবে যে যাকাত আদায় করবে না নিসাব পরিমাণ সম্পদ থাকতেও। বক্তা বলেছে, হে কালুপাড়ার সকল মানুষ, তোমরা বিদআত থেকে বেঁচে থাকো। কিন্তু আজকে আমাদের সমাজে বিদআত, কিন্তু আমাদের সমাজে এখন বিদআত বেশি চালু। যেমন ধরুন সম্মিলিত মুনাজাত, ফরজ সালাত শেষেই তারা সম্মিলিত মুনাজাত করে। ও যুবক, তোমাকে বলে যাচ্ছি, তুমি সম্মিলিত মুনাজাত করো। তাদের জন্য বলে যাচ্ছি, যারা সম্মিলিত মুনাজাত করে বিদআত করো। আচ্ছা বলুন তো, আপনারা কি ঘুমার সময় দোয়া পড়ে ঘুমান না? দোয়া পড়ে ঘুমান কিনা? আচ্ছা, আপনি যদি দোয়া পড়ে ঘুমান, তাহলে সকল কোনো ইমামকে লাগে না, সকল কোনো আলেমকে লাগে না, তখন কোনো বুজুর্গকে লাগে না, তাহলে ফরজ সালাতের পর কেন আপনাকে সম্মিলিত মুনাজাত করে ইমাম?
আপনি ঘুমার ঘুমার সময়ও দোয়া পড়ছেন এবং আপনি ফরজ সালাতের পরেও দোয়া পড়তে যাচ্ছেন, তা আপনি একা একই পড়তে পারেন না? আপনি যখন ঘুম থেকে ওঠেন সকলও দোয়া পড়তে হয়, তখন তো কোনো ইমামকে লাগে না, তখন তো কোনো আলেমকে লাগে না, তখন তো কোনো বুজুর্গকে লাগে না, তাহলে ফরজ সালাতের পর কেন আপনাকে সম্মিলিত মুনাজাত করতে হয়? আপনি একা একই করতে পারেন না? আবার বক্তা চিৎকার করে বলছে, হে কালুপাড়ার সকল মানুষ, তোমরা গান বাজনা থেকে বেঁচে থাকো। কিন্তু আমরা আজকে মুসলিম জাতিরা গান বাজনা আসক্ত, আজকে আমরা মুসলিম জাতিরা গান বাজনায় লিপ্ত, যেটি হারাম জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হারাম থেকে তোমরা বেঁচে থাকো। যদি কোনো মুসলমানের ঘরে সন্তান জন্ম নেয়, সেই সন্তানের যদি আকিকা রাখা হয়, আকিকার সময় নাম রাখা হয়, সেই দিনেও তারা মুসলিম জাতির ঘরে যদি সন্তানের নাম রাখা হয়, সেদিনেও তারা গান বাজনা আসক্ত লিপ্ত থাকে। তারা মুসলমানের সন্তানদের নাম রাখছে না হিন্দুর সন্তানদের নাম রাখছে, এটা বোঝাই যায় না। আরে বোঝা যাবে কেমন করে? হিন্দুরা যেমন তাদের সন্তানদের নাম রাখার সময় গান বাজনায় আসক্ত থাকে, তেমনি মুসলিমেরাও আজকে গান বাজনায় আসক্ত তাদের সন্তানদের নাম রাখার সময়। আবার বক্তা বলেছে, হে কালুপাড়ার সকল মানুষ, তোমরা শিরক থেকে বেঁচে থাকো। কিন্তু আজকে আমরা মুসলিম জাতিরা বেশিরভাগে শিরক এ লিপ্ত আছি, বেশিরভাগে আমরা শিরক করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বান্দা বিন্দু পরিমাণ শিরক করবে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আপনি যদি 22 বছর গিয়ে শিরক করেন, শিশুকাল থেকে শুরু করে তুমি যত আমল করেছো বান্দা, তাহলে তোমার সব আমল ধ্বংস হয়ে যাবে। তুমি 42 বছর গিয়ে যদি শিরক করো, শিশুকাল থেকে শুরু করে যত আমল করেছো 42 বছর পর্যন্ত, তুমি 42 বছরে সালাত, সিয়াম, হজ, যাকাত করতে করতে আসমান জমিন ভর্তি করে ফেলেছো, কিন্তু তোমার ওই আমল কাজে আসবে না যদি বিন্দু পরিমাণ শিরক করো। বিন্দু পরিমাণ শিরক করার জন্য আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে। যেমন ধরুন, একটি বাড়িতে যদি আপনি সেই বাড়ি ভর্তি দুধ থন, আপনার সাদা একদম ধবধবা সাদা দুধ, সেখানে যদি বিন্দু পরিমাণ সেখানে আপনি লেবুর রস বিন্দু পরিমাণ দেন, তাহলে সেই দুধগুলো ধ্বংস হয়ে যাবে। সেই দুধগুলো আপনার ছিল ধবধবা চাকচিক্য আমল, এবং ওই লেবুর রসটি থেকে আপনার শিরক। যেভাবে এই দুধগুলো ধ্বংস করা হয়েছে, তেমনি আপনি যদি বিন্দু পরিমাণ শিরক করেন, তাহলে সেই আপনার আমল, চাকচিক্য আমল ধ্বংস হয়ে যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা শুধুই শুনে যাই কিন্তু তদনুযায়ী আমল করি না। আমার অনেক বক্তা জুমার দিনের খতিব অনেক নসিহত করে মুসল্লিদের উদ্দেশ্যে, শ্রোতাদের উদ্দেশ্যে, কিন্তু শ্রোতারা শুধু শোনে কিন্তু তদনুযায়ী আমল করে না। আপনাকে আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিকট যদি কোনো উপদেশ স্বরূপ, কোনো নসিহত স্বরূপ কথা বলতেন, তাহলে সাহাবীগণ বলতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিন। আল্লাহর কসম, যে আল্লাহ তাআলা 7 আসমানের নিচে উপরে সমন্বিত, যার হাতে আমার প্রাণ, তার কসম নিয়ে বলছি, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আমি তার কমও করব না, বেশিও করব না। কিন্তু এখন আমাদের শ্রোতাদের উদ্দেশ্য, তারা শুনেছে ওয়াজ মাহফিলের পরের দিন বা ওয়াজ মাহফিল থেকে উড়িয়ে গেলেই তাদের এই ধারণাগুলো শেষ হয়ে যায়। বক্তা কি বলে বলুক, তারা তাদের দিকে কোনো মনোযোগ দেয় না। তাই আমি বলছি, আমরা যা শুনবো, যা উত্তম কথা শুনবো, যা বক্তাদের কাছ থেকে উত্তম কথা শুনবো, কোনো যদি আমলের কথা শুনে থাকি, কোনো যদি বক্তা বলে তুমি এই গুনাহ থেকে পানাহ থাকো, এই গুনাহ করো না, কারণ মহাপাপ, তাহলে আমরা মনোযোগ দিয়ে শুনে, যদি আদেশের কথা বলে, কোনো আমলের কথা বলে, তাহলে আমল করব, এবং যদি কোনো গুনাহ থেকে পানাহ থাকতে বলে, তাহলে আমরা পানাহ থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যামেরাটা পরে যাবে কিন্তু ঠিক আছে, এত উৎসব হ্যাঁ সব সেই লোক
এই না হয়েছে কম। আনতে পাঠাই দিলাম তো এখানে দেখি আছে। মাশাআল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ আলোচনা শুনলাম ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ মুসাব্বির। তার আলোচনার বিষয় ছিল যে আমাদেরকে মানার উদ্দেশ্যে আলোচনা শুনতে হবে। আমরা যে আলোচনা করব শ্রোতাদের উদ্দেশ্য থাকবে যে আমরা কি করব, এটা শুনে মেনে নেব। অতিথি ওখানে আছে, আমার সাথে কথা বলি এখানে। তো এই জন্য আমরা আলোচনা যারা শুনবো, এই আলোচনার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে আলোচনাটা আমাদেরকে মানতে হবে। আর যারা শুনে মানে না, এই শুনে না মানা এটা হচ্ছে ইহুদি বা কাফের মুশরিক অমুসলিমদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন অকালু সামি'না ওয়া আসাইনা, তারা বলে যে আমরা শ্রবণ করলাম, শুনলাম, কিন্তু আমরা মানব না, আনুগত্য করব না, মেনে নেব না। তো এইটা হচ্ছে অমুসলিমদের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আমাদের মুসলিমদের থাকা যাবে না। আমরা যে আলোচনা কোরআন এবং সুন্নাহ থেকে শুনবো তা আমরা মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা মানার উদ্দেশ্যেই শোনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা জানি যে বর্তমানে আমরা রমাদানের শেষ দশকে এসে পদার্পণ করেছি। রমাদানের শেষ দশকে পদার্পণ করেছি। এই শেষ দশকে আমাদের কিছু সুন্দর সুন্দর আমল রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইতিকাফ, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে ইতিকাফ কোনোবার তিনি ছেড়েছেন এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। অর্থাৎ তিনি ইতিকাফ তার সামনে যতবারই পেয়েছেন ততবারই ইতিকাফ থেকেছেন। তো আমাদের উচিত ইতিকাফে থাকা, ইতিকাফ পালন করা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে রাতে একটা রাত ইবাদত করলে 30,000 রাত যাবত ইবাদত করলে যত নেকি হয় তত নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দেয়। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে উল্লেখ করেছেন যে খায়রু মিন আলফি শাহর, যে রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস ধরে ইবাদত করলে যত নেকি হয়, ওই লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে তার চাইতে বেশি পরিমাণ নেকি হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1000 মাসকে যদি আমরা 30 দিন দিয়ে গুণ করি তাহলে প্রায় 30,000 রাত্রি হয়ে যায়। এই জন্য এই লাইলাতুল কদর এটা আমাদেরকে তালাশ করতে হবে। তবে লাইলাতুল কদর সম্পর্কে যত হাদিস পাওয়া যায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস পাওয়া যায়, যে হাদিসটা সহিহ মুসলিমে রয়েছে, মিশকাতুল মাসাবিতে রয়েছে, সহিহ বুখারীতেও রয়েছে, যে লাইলাতুল কদর তোমরা তালাশ করো রমাদানের শেষ দশকের বেজরাত্রিতে। আর অন্যান্য অনেক হাদিসে রয়েছে যে লাইলাতুল কদর সম্পর্কে কোথাও 21, 23, 25, 27, 29 বেজর যে রাত্রিগুলো রয়েছে এক এক হাদিসে এক একভাবে বর্ণনা করা হয়েছে। তো আমরা চেষ্টা করব যে রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলো তালাশ করা। এর মধ্যেই আমাদের 21, 23, 25 আজকে চলে গেছে, আর বাকি আছে 27 এবং 29। তবে আমাদের দেশে প্রচলিত যারা ধার্মিক, প্রচলিত যে ইসলাম, এই ইসলামে লাইলাতুল কদরকে তারা খাস করে নিয়েছে 27 রমাদান। মনে হচ্ছে তাদের কাছে ওহী নাজিল হয়েছে যে লাইলাতুল কদর হচ্ছে 27 রমাদান, অথচ যে নবীর উপর ওহী নাজিল হয়েছে তিনি বলে গেলেন যে আমার উপরে ওহী করা হয়েছিল যে লাইলাতুল কদর এটা কবে। কিন্তু আমি যখন এটা জাতিকে জানানোর উদ্দেশ্যে বের হলাম, প্রতিমধ্যে দেখলাম যে দুইজন মুসলিমের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। এই ঝগড়া মীমাংসা করতে গিয়ে আল্লাহর নবীকে লাইলাতুল কদর এটা কোন রাত্রি, কত তারিখে, এই তারিখটা ভুলিয়ে দেওয়া হয়েছে। তিনি ভুলে গেছেন, তিনি জানেন না, বলতে পারতেছেন না। অথচ আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হয়েছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাকে জানানো হয়েছে, আবার ভুলিয়ে দেওয়া হয়েছে, এই দিন তারিখ নির্দিষ্ট নয়। এবং আমভাবে বিভিন্ন হাদিসে বলা হচ্ছে এই লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশকে বেজর রাত্রিতে। অথচ আমাদের দেশের হুজুররা যারা গুলখোর হুজুর, জর্দাখোর হুজুর, এই হুজুরেরা 27 তারিখে লাইলাতুল কদর একদম নির্দিষ্ট করে ফেলেছে। মনে হচ্ছে ওহীটা তাদের উপরে নাজিল হয়েছে, তারাই সঠিক দিশা দিচ্ছে, সঠিক তারিখ তারা নির্ধারণ করে দিচ্ছে। জানি না এই জাতির কবে হুঁশ ফিরবে। আজকে আমাদের দেশে অধিকাংশ মানুষ
যদিও 21, 23, 25, 29 জাগরণ করে না, কিন্তু 27 রাত্রি একদম সেভাবে তারা উদযাপন করে। আগে থেকে প্রস্তুতি, সব প্রস্তুতি তাদের শুধুমাত্র একটা রাত্রির মধ্যে। অথচ আল্লাহ রাসূল বললেন যে আমাকে তারিখটা জানিয়ে দেওয়া হয়েছে, আবার ভুলিয়ে দেওয়া হয়েছে, হয়তোবা ভুলিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যেই কল্যাণ রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আমাদের উচিত যে লাইলাতুল কদর এটা তালাশ করা রমাদানের শেষ দশকে বেজর রাত্রিতে। আমরা রমাদানের শেষ দশকে বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব। এই লাইলাতুল কদর শুধু আমরা 27শে রমাদানকে খাস করব না, আমরা বেজর যত রাত আছে এ রাতেই আমরা লাইলাতুল কদর তালাশ করব। এ রাতটা আমরা সুন্দরভাবে ইবাদতের মধ্যে কাটিয়ে দেব। এ রাতে কেউ যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে 30,000 রাত্রি যাবত আয়াতুল কুরসি পাঠ করলে যত নেকি হয়, তত নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিবেন। এরাতে কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে 30,000 রাত্রি যাবত সুবহানাল্লাহ বললে যত নেকি হয়, তত নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিবেন, যদি সে রাতটা লাইলাতুল কদর হয়। এরাতে কেউ যদি 10 টাকা দান করে 30,000 রাত্রি ধরে 10 টাকা দান করলে যত নাকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তত নাকি আপনার আমার আমলনামায় দিবেন। এ রাত্রে কেউ যদি শোয়ার সময় সূরা বাকারার শেষ 2টা আয়াত পাঠ করে, যে 2টা আয়াত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি রাত্রিতে ঘুমানোর পূর্বে এই 2টা সূরা বাকারার শেষ 2টা আয়াত পাঠ করে, তাহলে এই 2টা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই লাইলাতুল কদরে বিশেষ কিছু আমল যদি আপনারা করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা, বা যত আমল আপনি করতে পারবেন, যত জিকির আজকার করতে পারবেন, ওই রাতটা যদি আপনার লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায়, তাহলে আপনি 30,000 রাত্রি যাবত আমল করলে যত নেকি হয়, তত নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় দেবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের উচিত লাইলাতুল কদর তালাশ করা, আর বিশেষ করে এই আমলগুলো আমরা করব রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলো। তার মধ্যে একটা হচ্ছে আজকে আমাদের 25 রাত্রি চলে গেছে, আর সামনে আসবে 27 এবং 29, 2টা রাত্রি আমরা পাবো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন রমাদান এর লাইলাতুল কদর তালাশ করতে রমাদানের শেষ দশকে বেজর রাত্রিতে, অতএব আমরা বেজর রাত্রিতে তালাশ করব, আমরা শুধুমাত্র 27শে রমাদান তালাশ করব না। সম্মানিত উপস্থিতি, এরপর আসছে আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মাসালা, হচ্ছে যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 1503 নম্বর হাদিস। প্রায় হাদিসের মধ্যে হাদিসটা রয়েছে, আল্লাহ রাসূল বলেন যে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাম মিন তামরিন আও সাম মিন শাইরিন আলাল আবদে ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন প্রত্যেক মুসলিমের ওপর, প্রত্যেক স্বাধীন পুরুষের ওপর, প্রত্যেক পরাধীন চাকর বা দাসের উপর, এবং ছোট বড় নারী পুরুষ সকলের উপরে 1 খেজুর, 1 জব, বিভিন্ন হাদিসে 5টা খাদ্যদ্রব্যের নাম পাওয়া যায়, 1 জব, 1 গম বা ভুট্টা, আবার 1 খেজুর, 1 পনির, 1 কিশমিশ, এগুলো দিয়ে সাদাকাতুল ফিতর আপনাকে আমাকে আদায় করতে হবে। তো হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন সাদাকাতুল ফিতর আদায় করতে হবে 1 পরিমাণ, 1 পরিমাণ সাদাকাতুল ফিতর দিতে হবে। কিন্তু আজকে আমাদের দেশে অনেক এলাকায়, প্রায় সারা দেশেই অর্ধসা মানুষ ফিতর আদায়। স্পষ্ট হাদিস, ফিতরা দিতে হবে 1 পরিমাণ, এরপরেও মানুষরা অর্ধসা ফিতরা দেয়। স্পষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করতে বলেছেন খাদ্যশস্য দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে। যে হাদিসটা সহিহ বুখারী 1506 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিতে রয়েছে 1816 নম্বর হাদিস, যে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন কুননা নখরিজা, আমরা প্রত্যেক সাহাবী কি করতাম, সাদাকাতুল ফিতর আদায় করতাম। কি দিয়ে? সামিন তামুন, 1 খাদ্যদ্রব্য দিয়ে, আও সামিন শাইরিন, আও সামিন তামরিন, আও সামিন জাবিবিন, আও সামিন আকিদিন, বিভিন্ন ভাবে 5টা খাদ্যদ্রব্যের নাম তিনি বললেন যে আমরা সাদাকাতুল ফিতর আদায় করতাম 1 খাদ্যদ্রব্য। এরপর বললেন 1 শাইরিন, জব বা গম বা ভুট্টা, এরপর বললেন যে 1 খেজুর, 1 কিশমিশ, 1 পনির, বিভিন্ন খাদ্যদ্রব্যের নাম তিনি বললেন যে আমরা সাদাকাতুল ফিতর আদায় করতাম 1 করে, এবং সেটা খাদ্যশস্য দ্বারা। কিন্তু আমাদের দেশে
মানুষের অভাব হচ্ছে, আমাদের দেশের মানুষের স্বভাব যে হাদিসে যা আছে তার বিরোধিতা আমাকে করতে হবে, আল্লাহ নবী যা বলেছে তার উল্টা আমাকে করতে হবে। আল্লাহ নবী বলেছেন যে কাজটা করতে সেটা আমি করব না, এর উল্টা আমি করব। আল্লাহ নবী বলেছেন সালাত আদায় করতে, আমরা সালাত আদায় করি না। আল্লাহ নবী বলেছেন সিয়াম পালন করতে, অধিকাংশ মানুষ সিয়াম পালন করে না। আল্লাহ নবী যে কাজগুলো করতে বলেছেন আমরা তার উল্টা করব। এই জন্য আর একজন কবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলছেন, ইনসান मौत से बचने की कोशिश करते हैं, हर इंसान मौत से बचने की कोशिश करती है, जहन्नम से नहीं, लेकिन इंसान चाहे जहन्नम से बच सकता है मौत से नहीं। তিনি বলেছেন যে আমরা মানুষরা কি করে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো চেষ্টা করে না। অথচ এই মানুষ আদম সন্তান চাইলে জাহান্নামের হাত থেকে বাঁচতে পারে, কিন্তু আজীবন সে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। সে যতই চেষ্টা করুক না কেন, যতই দুর্গের মধ্যে অবস্থান করুক না কেন, যেখানেই থাকুক না কেন, মৃত্যু তাকে পেয়ে বসবেই। কেননা আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তো যেখানে মৃত্যু আমাদের নিশ্চিত অবধারিত, সেখানে আমরা প্রত্যেকে চাই যাতে আমার মৌত না হয়, আমার মৃত্যু না হয়, এটা আপনার আমার কামনা। কিন্তু আপনার উচিত ছিল জাহান্নাম থেকে বাঁচার প্রচেষ্টা করা, সিয়াম পালন করা, সালাত আদায় করা, দান সাদাকা করা, হজ সামর্থ্য থাকলে হজ করা, এই কাজগুলো আপনার আবার করা উচিত ছিল, কিন্তু এগুলো আমরা করি না। আমরা করি কি, যদি আল্লাহ আমার মৃত্যুটা না দিত, আমার হায়াতটা যদি আরো দীর্ঘ হতো, এটা আমরা কামনা করি। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফিতরা দিতে হবে এক চা খাদ্যদ্রব্য দিয়ে, ফিতরা দিতে হবে এক চা পরিমাণ, সেখানে আমরা বিরোধিতা করে দেই অর্ধ চা। আল্লাহ নবী বললেন ফিতরা দিতে হবে খাদ্যশস্য দিয়ে, আমরা সেখানে ফিতরা দেই টাকা দিয়ে। আমাদের উচিত যে টাকা দিয়ে না দিয়ে আমাদের ফিতরা দেওয়া উচিত খাদ্যশস্য দিয়ে। তো আমাদের তো স্বভাব যে আমরা হাদিসের বিরোধিতা করব, যার কারণেই আমরা যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা দিতে বললেন সেখানে আমরা করে নিলাম, আমাদের গুলখোর জর্দাখোর হুজুরেরা করে দিল অর্ধসা। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিতে বললেন একসা, সেখানে আমরা করে দিলাম অর্ধসা। এরপর যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদ্যশস্য দিয়ে ফিতরা দিতে, আমরা দিলাম সেটা টাকা দিয়ে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিতে বলেছেন টাকা দিয়ে, সেখানে আমরা যাকাত দেই শাড়ি লুঙ্গি বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে। মানে এখানেও আমাদেরকে বিরোধিতা করতে হবে। আল্লাহ নবী বলেছেন যাকাত টাকা দিয়ে দিতে, আমরা টাকা দিয়ে দেব না। আমরা কি করব, আমরা দেব সেখানে শাড়ি দেব, লুঙ্গি দেব, খাবার কিনে দেব, বিভিন্ন জিনিস কিনে দেব। মানে ইবাদতের ধরন শেষ করতে হবে। অথচ এবাদতের ক্ষেত্রে এবাদতটা হচ্ছে তাওকিফি, এবাদতের মধ্যে কোনো রদবদল চলে না, কোনো পরিবর্তন চলবে না। এবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সময়ে যতটুকু যেভাবে করেছেন, আপনাকে আমাকে এবাদতটা ওইভাবেই রাখতে হবে, এর কম বেশি করা যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না, পরিবর্তন করা যাবে না। যেভাবে হাদিসে এসেছে, যেভাবে কোরআনে এসেছে, ওইভাবেই আপনাকে আমাকে মানতে হবে। কিন্তু আমাদের ওইভাবে মানা যাবে না। আমাদের সমাজের হুজুরেরা, আমাদের সমাজের বুজুর্গরা এরা উল্টিয়ে দিয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যশস্য দিয়েছে, অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বুঝেছে, খাদ্যশস্য দিয়ে দিলে মানুষের ক্ষতি হয়, মানুষ এটা বিক্রি করে আবার অন্য জিনিস কিনে খায়। আল্লাহ নবী কম বুঝেছে, এই আল্লাহ নবীর চাইতে এই আমাদের দেশের এক শ্রেণীর হুজুরেরা বেশি বুঝেছে, নাউজুবিল্লাহ। তাদের বুঝ দেখলে এটাই মনে হয়, তাদের যে যুক্তি, প্রত্যেকের যুক্তি হচ্ছে ফিতরা দিতে হবে খাদ্যশস্য দিয়ে, দেওয়া যাবে না টাকা দিয়ে দিতে হবে। এর কারণ যে খাদ্যশস্য যদি দেই, একজনের যদি অনেক খাদ্যশস্য যদি সে পেয়ে যায়, তখন সে কি করবে, তার তো কাপড়ের দরকার আছে, তার তো তরকারির দরকার আছে। তো আমরা কি করব, খাদ্যশস্য দিয়ে না দিয়ে আমরা ফিতরা দেবো টাকা দিয়ে। আচ্ছা, একজনের টাকা তারা কত ধরেছে নির্ধারণ করে দিয়েছে 110 টাকা, 20 টাকা, 30 টাকা। 110 টাকা, এই 110 টাকা দিয়ে কোনো লাভ হবে? একজন মানুষ যদি 110 টাকা পায়, 110 টাকা দিয়ে কি কিনবে? অথবা দেখা যায় বিভিন্ন এলাকায় যদি একত্রিত করা হয়, সেখানে হয়তো ভাই একজন লোককে তারা 300, 400, 500 টাকা দেয়, সর্বোচ্চ না হয় ধরলাম 1000 টাকাই দেয়। তো 1000 টাকা দেয়, 1000 টাকা দিয়ে কি বেশি লাভ? নাকি জাকাতের লক্ষ লক্ষ টাকা জাকাত যেখানে পায়, সেখান থেকে জাকাত দিলে একজন ব্যক্তিকে যদি জাকাত দেয়, তাহলে ধরা যায় 20-30 হাজার 50 হাজার পর্যন্ত, যার বেশি টাকা আছে 1 লক্ষ পর্যন্ত একজনকে জাকাত দেওয়া সম্ভব। কিন্তু সেখানে তারা টাকা দিয়ে জাকাত দেয় না, সেখানে তারা কি দেয়?
তারা কাপড় দিয়ে জাকাত দেয়। যদি তাদেরকে বলেন যে হুজুর আপনি কাপড় দিয়ে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেন কেন, বলে যে টাকা দিলে তারা কি করবে, এটা খরচ করে ফেলবে, অহেতুক খরচ করবে, এজন্য আমরা কাপড় কিনে দেই যাতে সে অহেতুক খরচ না করে। দেখেন ওই জায়গায় যেখানে টাকা দিয়ে দিতে বলছেন সেখানে যুক্তি দিয়ে তারা শাড়ি দিচ্ছে, লুঙ্গি দিচ্ছে, খাদ্যদ্রব্য কিনে দিচ্ছে, সেমাই চিনি কিনে দেয়। আর যেখানে আপনার খাদ্যশস্য দিয়ে ফেতরা দিতে বললেন সেখানে তারা টাকা দিয়ে ফেতরা আদায় করে। তো যাই হোক, এর মানে বোঝা যায় যে আমাদের সমাজের লোকেরা হাদিসের বিরোধিতা করতে চায়। হাদিসের বিরোধিতা করার জন্যই তারা সব কিছু করতে প্রস্তুত। তো আমাদের উচিত যে এবাদতটা অন্তত পক্ষে পরিবর্তন না করা, এবাদতটা যেখানে যেভাবে এসেছে সেখানে সেভাবেই যদি আমরা মানি তাহলে এখানে আর কোনো সমস্যা থাকে না। আজকে যদি আপনি যে কোনো বিষয়ে হুজুরদের কাছে মাসালা চান বা কাউকে যদি কোনো আমলের কথা বলেন, বলে হুজুর এক এক হুজুরতে এক এক কথা বলে, তাহলে আমরা মানবো কোনটা, আমরা করবো কোনটা, আমরা কার কথা শুনবো? তো এটার সমস্যাটা আমরা নিজেরাই তো সৃষ্টি করেছি। যখনই আমরা ইবাদতের পরিবর্তনের নিজের ইচ্ছা মতো বুঝে ইবাদত করার চেষ্টা শুরু করে দিয়েছি বা কোনো বুজুর্গের বুঝ অনুযায়ী আমরা ইবাদত করা শুরু করে দিয়েছি, তখনই তো আমাদের মধ্যে সমস্যা। এ কারণেই তো আমাদের সমাজে হাজার হাজার মাযহাব একসময় প্রচলন ছিল, হাজার হাজার মাযহাব আমাদের সমাজে প্রচলন ছিল। যদিও বর্তমান 4টা মাযহাব প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু এক সময় শত শত মাযহাব ছিল, এক এক আলেমের এক এক মত ছিল। সুফিয়ান সাউরির একটা মাযহাব ছিল, ইমাম যাহাবির মাযহাব ছিল, অসংখ্য মাযহাব ছিল। কেন? যার বুঝ যেমন তার সেই বুঝ অনুযায়ী তারা মাসালা বের করেছে। সবাই কোরআন হাদিসের কথা বলার পরেও বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে। আপনার মূল অনুষ্ঠান শুরু করতে পারেন। তো যাই হোক, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। মূল কথা হচ্ছে আমরা ইবাদত করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতটা যেখানে যেভাবে দিয়েছেন সেভাবেই করব। আমরা কখনো পণ্ডিতগিরি করে আল্লাহ নবীর চাইতে বেশি বুঝে যাতে আমরা কাজকর্ম না করি, আমরা ইবাদতে যদি ধরন চেঞ্জ না করি, এটাই আমাদের উত্তম হবে। যখন ইবাদত ধরন চেঞ্জ করতে যাবে তাহলে এক একজনের বুঝ এক এক রকম হওয়ার কারণে আমাদের আমলটাও একটা আমলই বিভিন্ন রকম ক্যাটাগরিতে ভাগ হয়ে যাবে। এজন্য আমরা কারো বুঝ না বুঝে আমরা কোরআন হাদিসে যা আছে তাতেই সারেন্ডার করব। কেননা মুসলিম শব্দটার একটা অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা। কোরআন হাদিসে যা আছে সেটা সেভাবেই মেনে নেওয়া, এটার নামই হচ্ছে মুসলিম। তো আমরা যখনই পণ্ডিতগিরি করতে গিয়েছি তখনই কিন্তু আমাদের সমস্যা হয়েছে। আর আমরা বলবো যে কোনো ইমামকে আমরা কখনো অসম্মান করি না, গালিগালাজ করি না, কোনো ইমামের সম্মান আমরা খাটো করি না। কেননা ইমামরা হচ্ছে মুস্তাহিদরা কোনো যদি মাসালা বের করে সেটা যদি ভুল হয় এরপরও তারা নেকি পায়। এজন্য আমরা সকল মুস্তাহিদের উপরে জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা আমি এখানে শেষ করছি।